মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। উপস্থিত জাগ্রত বাংলাদেশের নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, আজকের আলোচনা সভার উপস্থিত আছেন প্রজন্ম একাডেমির সম্মানিত সভাপতি, লেখক, গবেষক, কলামিস্ট, সাংবাদিক কালাম ফয়েজি, উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত সভাপতি, আমার বন্ধু, বিশিষ্ট রাজনীতিবিদ, দক্ষ সংগঠক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, উপস্থিত আছেন মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জনবাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, উপস্থিত আছেন পিরোজপুর কৃষক দলের সহসভাপতি মেহেদী হাসান, মুক্তিযুদ্ধের প্রজন্মের সাধারণ সম্পাদক নবী হোসেন নবী ভাই, উপস্থিত সুদীয় মিডিয়ার, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে গণতন্ত্র হত্যা দিবসে আমরা মনে করেছিলাম সারা বাংলাদেশে এই দিবসকে ব্যাপকভাবে পালন করা হবে, কিন্তু আমরা গতকালকে আমাদের সংগঠনের এই সেক্রেটারি এবং মুক্তিযুদ্ধ প্রজন্মের সভাপতি সে আমার সাথে পরামর্শ করলো যে আমার জানা মতে এই গণতন্ত্র হত্যা দিবসের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রেস রিলিজ দিয়েছে এবং অন্য কোনো দল বা অন্য কোনো অনুষ্ঠান করতেছে না। তাৎক্ষণিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা একটা এই জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে গণতন্ত্র হত্যা দিবসের উপর একটা সংক্ষিপ্ত হলেও আমরা একটা আলোচনা করি, কারণ 1975 সালের এই দিনে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে, এটা জাতির জানা দরকার। বর্তমানে আমরা দেখেছি 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এই দিনটিকে কালো দিবস হিসাবে বিভিন্ন সময় পালন করেছে, কিন্তু এবারে একটা ভিন্নতা দেখেছি, কারণ আমরা দেখেছি বৈষম্য প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং বিভিন্ন উপদেষ্টাদের কিছুদিনের এই দুই এক দিনের যে বক্তব্য, সে বক্তব্য আমাদের পুরো দেশবাসীকে একটা বিভ্রান্তির দিকে আগিয়ে দিচ্ছে। তারা বলছে এক সময় যে আজকে বিএনপি যে নির্বাচনের দাবি করতেছে বা বিএনপি নির্বাচনের রোডম্যাপের দাবি করতেছে, এক উপদেষ্টা বলছেন যে তারা কি আর একটা 111 চাচ্ছে কিনা। আমি তার বক্তব্যকে প্রত্যাহার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব এবং অচিরে যে সব জায়গাগুলোতে সংস্কার না করলেই নয়, সেই সব জায়গাগুলোতে সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচন ঘোষণা করুন। যারা জনগণের ভোট দিয়ে যাদেরকে ক্ষমতা ম্যান্ডেট দিয়ে তাদেরকে রায় দিয়ে যাদেরকে ক্ষমতায় বসাবে, তারা সংসদে এসে বিল পাস করবে, বিভিন্ন সংবিধান সংশোধন করবে। আপনারা সংবিধান সংশোধন করতে চাচ্ছেন, কিন্তু আপনারা তো সংবিধান সংশোধন করার কেউ না। আপনারা কিভাবে সংবিধান সংশোধন করবেন? আপনাদের কোনো পার্লামেন্ট আছে? পার্লামেন্টে ছাড়া সংবিধান কিভাবে সম্ভব, যেটা আপনারা বলবেন। আপনারা মিডিয়ার ভাইরা আপনাদের প্রচারের মাধ্যমে জানাবেন যে দেশবাসীকে যে পার্লামেন্ট ছাড়া সংবিধান সংশোধন করা যায় কিনা। তো 1975 সালের এই দিনকে কালো দিবস হিসাবে বিভিন্ন সময় পালন হচ্ছে, কিন্তু আমি দেখতেছি এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ মুজিবুর রহমানের মতো আরেকটি কালো দিবস রচনা করতে যাচ্ছে। আর একটা দ্বিতীয় কালো দিবস যাতে না হয়, সেই কারণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ভাব থেকে আমাদেরকে দাবি দেওয়া উত্থাপন করে তাদেরকে অতি দ্রুত, আবারও বলি অতি দ্রুত, আপনারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে
সাধারণ জনগণ তাদের ভোট প্রয়োগ করে মানে যে দলকে নির্বাচনে জয়লাভ করবে তারাই দেশ চালাবে। হ্যাঁ, তারা আইন প্রণয়ন করবে, তারা দেশ চালাবে। আপনারা কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, কেউ এনজিও চালান, কেউ সুদের ব্যবসা করেন। হ্যাঁ, আপনারা এই সংক্ষেপে দ্রুত এই 2025 সালের ভিতরে আমি বলবো আপনারা নির্বাচনে রোডম্যাপ দিবেন, নির্বাচন দিবেন, এবং আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবেন, যারা ব্যবসা করেন তারা ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন, যারা এনজিও ব্যবসা করেন তারা এনজিও ব্যবসায় চলে যাবেন। রাজনীতিবিদরা দেশ চালাবে, রাজনীতিবিদদের হাতে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে, ক্ষমতা তুলে দিয়ে আপনাদের জায়গায় আপনারা চলে যান। এই আরেকটা নতুন এই গণতন্ত্র হত্যা দিবসে তৈরি করবেন না, তাহলে এই দেশের জনগণ, এই দেশের জাতীয়তাবাদী শক্তি আপনাদেরকে ছেড়ে দিবে না। এই দেশের জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের 60% লোক এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, দেশ নেত্রী বেগম জিয়ার আদর্শে লালন করে এবং তারেক জিয়াকে ভালোবেসে রাজনীতি করে। তারা যদি রাস্তায় নামে আপনারা পালানোর জায়গা পাবেন না। আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছে, কেউ হেলিকপ্টারে গেছে, কেউ ক্যান্টনমেন্টে পলাইছিল, কিন্তু আপনারা তার সুযোগ পাবেন না। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবেন না, আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারবেন না, আপনারা এনজিও পরিচালনা করতে পারবেন না। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তার কয়েক কোটি টাকা শেষ মানে মওকুফ করেছে। আমরা বলবো অনতিবিলম্বে আপনি এই টাকাগুলা আবার পুনরায় ফেরত দিয়ে রাষ্ট্রীয় কোষাগারে টাকা ফেরত দেন, ফেরত দিয়ে আপনার সম্মানকে আপনি ফিরিয়ে নেন, নাহলে এই দেশের মানুষ আপনাকে ছেড়ে দিবে না। আমি আবারও বলবো, নতুন কোন 1975 যে গণতন্ত্র হত্যা হয়েছে, শেখ মুজিবুর রহমান যে গণতন্ত্র হত্যা করেছে, আবার নতুন কোন গণতন্ত্র হত্যা দিবস পালন করব আমরা, এরকম আরো কোন দিবস আপনি তৈরি করবেন না। এই আশাবাদ ব্যক্ত রেখে উপস্থিত সকল সদস্যদের বা সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে এবং মিডিয়া কর্মী ভাই বোনদের ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।